করবে। আপনারা এর নজির কি দেখতে পাচ্ছেন? আমি ভাষায় প্রকাশ করতে পারি না, কিন্তু আমি সংক্ষেপে বলবো যে আজকে আমাদের এই ঘোড়া প্রতীকের পক্ষে আজকে মঞ্চে এসেছেন তিনি কে? রাসেল ফরাজি। তিনি এখন পর্যন্ত তিনি কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী, তাই না? রাসেল ফরাজি গত উপজেলা পরিষদ নির্বাচন আপনারা জানেন সফল ভাইস চেয়ারম্যান, এবং তিনি আজকে ব্যাপক জনপ্রিয়তার মধ্যে আজকে নির্বাচন করতেছিলেন। কেন তিনি এসেছেন তিনি ব্যাখ্যা করবেন, কিন্তু আমি বলতে চাই আমরা গত নির্বাচনে গোলাম সরোয়ার টুকু ভাইকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু আমরা এখানে একটি সভা করেছিলাম। আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি মনে করি সেই যে সভা তার চেয়ে আজকে দ্বিগুণ বেশি লোক হয়েছে। তাহলে নজর কি ভালো না খারাপ? ইনশাআল্লাহ ঘোড়ামার্কা জয় হবে। আমার অনেক কথা ছিল, এই বদরখালীতে আমার বাবা আপনাদের জন্য রাজনীতি করেছে, আজকে তিনি অসুস্থ। তিনি যদি সুস্থ থাকতেন তাহলে আপনাদের মাঝে তিনি এই শাহিন ভাইয়ের জন্য আসছেন। কারণ শাহিন ভাইয়ের বাবা এই বরগুনা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা, তার হাত ধরে অনেক নেতার জন্ম হয়েছে। আজকে আল্লাহ যদি কবুল করে অবশ্যই শাহিন ভাই নির্বাচিত হবেন। আজকে আমরা বলতে চাই যে এই বরগুনার এখন সবচাইতে ক্ষমতা বলবো না, কিন্তু সবচাইতে যিনি অধিকার রাখেন সরকারে এবং মানুষের মধ্যে, আমাদের বর্তমান এমপি গোলাম সরোয়ার টুকু ভাই আজকে শাহিন ভাইকে সমর্থন দিয়েছেন। আপনারা কি জানেন? টুকু ভাই আইনের কারণে আজকে মঞ্চে আসতে পারে না, কিন্তু তিনি যেখানেই বসেন সবসময় এই শাহিন ভাইয়ের নির্বাচন কিভাবে ভালো হবে, শাহিন ভাই কিভাবে জনগণের আস্থা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবে, তার সবসময় তিনি এইটাই ব্যস্ত। আমার সাথে ব্যক্তিগতভাবে সবসময় কথা বলে, কারণ আপনারা জানেন এই বদরখালী এবং গরিচেন্না পার্শ্ববর্তী ইউনিয়ন মনিরুল ইসলামের বাড়ি গরিচেন্না, এখানে তার বাড়ির পাশে বিদায় তার একটু ভোট আছে। আমরাও জানি যে গরিচেন্না যদি মনিরুল ইসলাম মনির কোন রকম পাস হয়, কিন্তু ব্যবধান কম। গরিচেন্না মানুষ তাকে চিনতে পেরেছে, এখন তাকে ভোট দিতে চায় না। কিন্তু আমি জানি না বদরখালীর মানুষ কি তাকে চিনতে ভুল করছে, আমি জানি না, কিন্তু তার কৌশল আজকে নির্বাচনে আমি জানি না সরকারের কি বিধি বিধান। আমি এই কয়েকদিন বললাম, আপনারা জানেন যে আমি আমার এক আত্মীয়কে নিয়ে ইন্ডিয়াতে ছিলাম দীর্ঘদিন, আসার পরে আমার একটু ডাক্তারের জন্য আমি ঢাকাতে ছিলাম। আমি এই 3 দিন ধরে আপনাদের মাঝে আছি। আমি দেখলাম এই বর্তমান চেয়ারম্যান কৌশল, এ তো অনেক কৌশল জানে। এই 1 মাসের মধ্যে 8টি টিউবওয়েল বসাইছে, 1 মাস না 15 দিনের মধ্যে বদরখালীতে। এটা তো আচরণবিধি লঙ্ঘন। কিভাবে বসায় আমার প্রশাসনের কাছে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমার এটা প্রশ্ন, জেলা প্রশাসকের কাছে। আপনার খতিয়ে দেখুন। কালকে আমি বারোটার মাহফিলে গেলাম, কিছুদিন পূর্বেও ওখানে কিছু ছিল না, কিন্তু কালকে দেখি একটি নতুন রাস্তা আমি জানতে পারলাম ওটা মনিরুল ইসলাম উপজেলার মাধ্যমে দিয়েছে। এটা নির্বাচনে আগে কেন? আপনি 5 বছর কি করেছেন? আজকে আমি জামাতে গেলাম, জামা স্কুলের পাশে একটি রাস্তা এখন করতেছে, আজকে রাস্তা করতেছে। জিজ্ঞেস করলাম এটা কিসের? এডিপি উপজেলা, এটাও মনির চেয়ারম্যান দিয়েছে। আমি বলতে চাই মনির চেয়ারম্যান
আপনার যে ওস্তাদ, নাম বলবো না, অনেক কোটি কোটি টাকা খরচ করেও কিন্তু পার পায় নাই। আর আপনার এই যে টিউবওয়েলের রাস্তা দিয়ে আপনি এই বৈতরণী পার হবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি যে রাত্রে ঘুমান না, নির্ঘুম থাকেন, মানুষ জানে একবার ভুল করতে বারবার ভুল করবে না। আমি বলতে চাই, এই কিছুদিন পূর্বে আমরা ইগল প্রতীকে এই বদরখালীতে ব্যাপক ভোট দিয়ে জয়যুক্ত করেছি। কারণ বিগত দিনে আমরা বঞ্চিত ছিলাম। এখন আমরা এই নবনির্বাচিত এমপি সাহেবের মাধ্যমে আমরা এই উন্নয়নমূলক কাজগুলো করতে চাই। আমরা বাউকার বৈশাখালী রাস্তা করতে চাই, আমরা বাউকারে অর্ধ রাস্তা করতে চাই, আমরা এই সিনিয়র মাদ্রাসার ভবন করতে চাই, আমরা চলিততলা স্কুলের ভবন করতে চাই, আমরা বদরখালী পাতাকাটার রাস্তা পাকাকরণ করতে চাই। এই কাজগুলো করতে হলে আরো অনেক কাজ, যেহেতু এখানে দুইজন প্রার্থী আজকে বক্তব্য রাখবেন এবং আমাদের হুমায়ুন কবির অ্যাডভোকেট সাহেব বক্তব্য রাখবেন। আমার বক্তব্য আমি যতই থাকুক আমার বলবো না, এদেরকে আমি সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা যেহেতু আমাদের প্রিয় নেতাকে ভালোবেসেছি, গোলাম টুকুকে, আজকে এটা দিনের মতো পরিষ্কার, তিনি আজকে সমর্থন দিয়েছেন শাহিন ভাইকে। তার যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে তার ভালোবাসার মানুষ শাহিন ভাইকেও আমরা ভালোবাসতে পারবো না? আমরা যদি বদরখালীর মানুষ ভুল করি, তাহলে কিন্তু আমাদের ভোট থাকবে না এবং আমাদের এই উন্নয়নমূলক কাজগুলো আমাদের করতে কষ্ট হবে, করবে, কিন্তু আমরা এমপি সাহেবের কাছে হাসি মুখে একটু লজ্জা পাবো। এই লজ্জা কি আপনারা দিতে চান? আমি সংক্ষেপে বলবো, যারা বদরখালীতে ব্যক্তিগতভাবে টুকু ভাইকে ভালোবাসে এবং আমাকে ভালোবাসে, আমার অনুরোধ তারা শাহিন ভাইকেও ভালোবাসে এবং 21 তারিখ ঘোড়াপতিকে ব্যাপক ভোট দিয়ে শাহিন ভাইকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আজকে আছে সেমিফাইনাল। মনির সাহেব এখানে মিটিং করেছে, তার চেয়ে বেশি লোক হয়েছে না আজকে, এবং আমাদের 18 তারিখ টাউন হল ময়দানে টুকু ভাইয়ের যেমনি লোক হয়েছিল, সেই রকম তার বেশি লোক হবে। বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। সেই দিন সেমিফাইনাল এবং ফাইনাল, এবং 21 তারিখ ভোটের মাধ্যমে আমরা তাদেরকে এই আমাদের যে ক্ষতি করেছে, যে সমাজের যে ক্ষত সৃষ্টি করেছে, আমরা সেই ক্ষত সারিয়ে তাদেরকে তাদের এই অন্যায় কাজ থেকে বিরত রাখবো, আউট করে দিব, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আসসালামু আলাইকুম।